মন্দির আমি করব, আমার টাকা দিয়ে আমি করব, তোমাদের সমস্যা কি? ভগবান রামচন্দ্র হিন্দু সম্প্রদায়ের ভগবান, আর আমরা তার পূজা করব। কেউ বাবার সাধ্য নাই হিন্দু সম্প্রদায়কে। আমাদের রামের ব্যানারে যে জোটাফোটা করেছে তার আমরা বিচার চাই। রাম ভারতের নয়, রাম হচ্ছে সারা বিশ্ব হিন্দু। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে ভগবান শ্রী রামচন্দ্রের অবমাননা কোনোভাবে মেনে নেব না। ব্যানারে সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা এখান থেকে। আজকে এই সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশে অনিরাপদে রয়েছে। স্বাধীনতার 55 বছর পরে এই বাংলাদেশের সংখ্যালঘু শূন্যর দিকে চলে যাচ্ছে। আপনারা দেখেছেন 75 লক্ষ সংখ্যালঘু শূন্য হয়েছে এই বাংলাদেশে। আমরা চাই এই বাংলাদেশের সকল ধর্মের মানুষ সমমর্যাদা সম অধিকার নিয়ে বসবাস করবে। আমরা চাই যার যার ধর্ম শেষে পালন করবে। প্রভু রাম হচ্ছে আমাদের সনাতন ধর্মের প্রতীক। প্রভু রাম হচ্ছে আমাদের ঈশ্বর। প্রভু রাম হচ্ছে আমাদের ঈশ্বর। আমরা চাই আমাদের ঈশ্বরকে যে জোটাপেটা করেছে তার আমরা চাই এই এখান থেকে আমরা তার ফাঁসি কামনা করি এবং তার দ্রুত বিচার কামনা করি। আমরা চাই আজকে এই এখানে যেই ঐক্যবদ্ধ সনাতনী সমাজের যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে আমরা ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা পূর্ণাঙ্গ সমর্থন জ্ঞাপন করছি। আমরা চাই দুর্বৃত্তকারীর বিচার আমরা চাই। আপনি মনে রাখবেন এই দেশের যে প্রধানমন্ত্রী রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তারেক রহমান বলেছে সবার বাংলাদেশ। আমরা চাই সব ধর্মের মানুষের সমান অধিকার যেন পায়, প্রত্যেকটা মানুষ যেন তার ধর্ম সুন্দরভাবে ব্যবহার করতে পারে। আমার মন্দির আমি করব, আমার টাকা দিয়ে আমি করব, তোমাদের সমস্যা কি? আপনারা মনে রাখবেন স্বাধীনতার পরে বিভিন্ন সরকারি জায়গায় বিভিন্ন কিছু হয়েছে। আপনারা দেখবেন আমাদের হিন্দুদের জায়গার উপরে। আমরা চাই অর্পিত সম্পত্তি আইন, আমরা চাই সংখ্যালঘু সুরক্ষা আইন। আমাদের দাবি একটাই যে আমাদের রামের ব্যানারে যে জোটাফোটা করেছে তার আমরা বিচার চাই এবং পলাশবাড়িতে আমরা মাননীয় সরকারের কাছে চাই পলাশবাড়িতে আমাদের রাম মন্দির হবে। শান্তির প্রতীক, সেই শান্তির প্রতীক হিন্দু সম্প্রদায়ের ভগবান রামচন্দ্র, তাকে নিয়ে আজকে ইচ্ছান্বিত ভাবে বিভিন্ন কর্মকাণ্ডে দেশে ঘটানো হচ্ছে। আপনারা যদি কেউ না জানেন যে হিন্দুদের রামচন্দ্র হিন্দু ভারতের নয়, রামচন্দ্র হচ্ছে সারা বিশ্বব্যাপী হিন্দু সম্প্রদায়। এটা কেউ ভাববেন না, আপনারা গুলিয়ে ফেলেন যে হিন্দু সম্প্রদায়ের এই রাম বোধহয় শুধু ভারতের। রাম ভারতের নয়, রাম হচ্ছে সারা বিশ্ব হিন্দু। তাই প্রভু রামচন্দ্রের সেবা করা, প্রভু রামচন্দ্রের বিগ্রহ স্থাপন করা, প্রভু রামচন্দ্রের পূজা করা প্রতিটা হিন্দুর কর্তব্য, নৈতিক দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব। আর সেই দায়িত্ব হিন্দু সম্প্রদায়কে এই দেশের সংবিধান দিয়েছে। বাংলাদেশের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা কথাটি আছে, আপনারা ভুলে গেছেন। পারেন না তো আপনারা সংবিধানটাকে মুছে ফেলেন। এই সুযোগ আপনারা বারবার সুযোগ দিয়েছেন কিন্তু পারেন নাই। আমি আশা করব যে হিন্দু সম্প্রদায়ের যে ধর্মীয় স্বাধীনতা সংবিধানেই তা দেওয়া আছে, তা যেন হিন্দু সম্প্রদায় যথাযথভাবে তাদের দায়িত্বটুকু তারা পালন করতে পারে। ভগবান রামচন্দ্র হিন্দু সম্প্রদায়ের ভগবান, আর আমরা তার পূজা করব। কেউ বাবার সাধ্য নাই হিন্দু সম্প্রদায়কে তাদেরকে বিরত রাখবে। আমরা মৃত্যুকে হাতে নিয়ে ভগবান রামচন্দ্রের পূজা করব বা জয় শ্রীরাম ধ্বনি দেব এবং যতদিন বেঁচে থাকবো আমি আমার ধর্ম, কৃষ্টি, কালচারকে মানব। কেউ বাবার যদি স্বার্থ থাকে তাহলে হিন্দু সম্প্রদায়ের এই ভগবান শ্রী রামচন্দ্রের পূজা করা কেউ বন্ধ করুক। এই পৃথিবী যতদিন আছে ভগবান রামচন্দ্রের অস্তিত্ব ততদিন পৃথিবীতে থাকবে। ধর্মীয় অধিকার হরণ করার চেষ্টা করে তাহলে আমরা কঠিন থেকে কঠিন আন্দোলন করে তুলব। পরমেশ্বর মর্যাদা পুরুষোত্তম রঘুনন্দন ভগবান শ্রী রামচন্দ্র আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে সমাজকে ভালোবাসতে হয়, কিভাবে নারীর মর্যাদা দিতে হয়। যিনি নিজে তার রাজ্য ত্যাগ করেছেন পিতৃ সত্য পালন করার জন্য। আজকে আমরা পরবর্তী প্রজন্ম আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে ভগবান শ্রী রামচন্দ্রের অবমাননা কোনোভাবে মেনে নেব না। আমি বিশ্বের টিমের কাছে প্রশ্ন রাখছি কেন এই ধরনের করা হলো, এবং যারা দোষী সাব্যস্ত, যারা আমাদের ভিতরে একটা দুর্ঘটনা এবং ভাতৃত্ব নষ্ট করে দিতে চাচ্ছেন তাদের ফাঁসির দাবি জানাচ্ছি।